আসসালামু আলাইকুম। সাফল্য প্রাইভেট একাডেমির পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা। আজকে আলোচনা করব দিনাজপুর উপর ২৩ প্যাসেঞ্জারেশন। শুরুতেই প্যাসেঞ্জারেশন করতে হলে আমাদের যে কয়টি বিষয় মনে রাখা দরকার তার মধ্য থেকে একটা হচ্ছে আ নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আ স্পিকার। স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে। টেন্স আইডেন্টিফিকেশন করতে হবে। সেন্টেন্স আইডেন্টিফিকেশন করতে হবে। এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে হোয়াই ডু ইউ স্টপ মি? কেন আমাকে থামাচ্ছেন? কেন আমাকে আপনি থামাচ্ছেন? আস্কড রুবেল। কে বলছে? রুবেল বলছে। হ্যাভ আই ডান এনি রং? আমি কি ভুল করেছি? আমি কোনো ভুল করেছি? কে বলছে? রুবেল বলছে। ইউ আর ড্রাইভিং সো ফাস্ট। আপনি এত দ্রুত গাড়ি চালাচ্ছেন। ইট ইজ নট রুল। এটা নিয়মের মধ্যে পড়ে না বা এটা নিয়ম না। সেই ট্রাফিক সার্জেন্ট। কে বলছে? ট্রাফিক সার্জেন্ট বলছে। সরি স্যার, দুঃখিত স্যার, জনাব। মাই মাদার ইজ ইন হসপিটাল। আমার মা হাসপাতালে। সো আই অ্যাম ইন হারি। তাই আমি দ্রুত যাচ্ছি। সেড রুবেল। কে বলছে? রুবেল বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে বক্তব্যটা সেটা হচ্ছে রুবেলের। তো রুবেল হচ্ছে বক্তা, শ্রোতা হচ্ছে ট্রাফিক সার্জেন্ট। তো এখানে আমি করে দিয়েছি যে প্রথমে আহ, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে সূত্র হচ্ছে ইন্টারোগেটিভ সূত্র হচ্ছে প্রথমে রিপোর্টিং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অর্থাৎ হচ্ছে বক্তা হচ্ছে রুবেল। নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব সেটা হচ্ছে আস্কড। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড। অবজেক্টকে যেহেতু শুনছে ট্রাফিক সার্জেন্ট হচ্ছে লিসেনার, সেই অবজেক্ট ট্রাফিক সার্জেন্ট ইনভার্টেড কমা তুলে দিয়ে যে ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস, না হলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে তাহলে কি বসে ইফ। যেহেতু এখানে ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে সেই ডাব্লিউএস ওয়াই। তারপর হচ্ছে সাবজেক্টকে সেকেন্ড পারসন, এখানে সাবজেক্ট আছে ইউজ সেকেন্ড পারসন। আমরা জানি সেকেন্ড পারসন অবজেক্ট কেস অনুযায়ী পরিবর্তন হয়। তো এখানে অবজেক্টকে ট্রাফিক সার্জেন্ট। তো ট্রাফিক সার্জেন্টের সাবজেক্ট কি বা প্রোনাউন কি? হি। এটা কি? এটা কি টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদেরকে কি বানাইতে হবে? পাস্ট টেন্স। তাহলে স্টপের পাস্ট ফর্ম কি? স্টপড। তা মি হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কোন কেস অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট কেস অনুযায়ী। সাবজেক্টকে রুবেল। রুবেলের অবজেক্ট কি? যেহেতু এখানে মিটা অবজেক্ট ফর্মে আছে, তো এখানে রুবেলের অবজেক্ট হচ্ছে হিম। আচ্ছা, ইউ আর ড্রাইভিং, সরি, হ্যাভ আই ডান এনি রং? কে বলছে? ওই রুবেল বলছে। তাহলে আমরা রুবেলের আমরা প্রোনাউনটা ইউজ করতে পারি। রুবেলের প্রোনাউন কি? হি। তাহলে আবার কি? অলসো আস্কড। যেহেতু আবার বলছে অলসো আস্কড, ইনভার্টেড কমা তুলে দিয়ে বসবে ইফ। সাবজেক্টকে আই। আই কোন কেস অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্টকে রুবেল। তা রুবেলের সাবজেক্ট কি? হি। তো কি টেন্স আছে এখানে? হ্যাভ আই ডান এনি রং? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স বানাইতে হবে। অর্থাৎ হ্যাভ থাকলে কি বসে? হ্যাড। ডান ভার্বের থ্রি, ডান এনি রং। এবার কে বলছে? ইউ আর ড্রাইভিং সো ফাস্ট? আপনি এত দ্রুত গাড়ি চালান কেন বা চালাচ্ছেন? ইট ইজ নট রুল। এটা নিয়মের মধ্যে পড়ে না। কে বলছে? ট্রাফিক সার্জেন্ট বলছে। তো ট্রাফিক সার্জেন্ট সাবজেক্ট। দ্য ট্রাফিক সার্জেন্ট যেহেতু উত্তর দিয়েছে, তাহলে ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড দ্যাট। এখানে আমরা রিপ্লাইড দ্যাট বসাইতে পারি, টোল্ড দ্যাটও বসানো যায়। যে আর যেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে কি সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা রিপ্লাইড দ্যাট। তো সাবজেক্টকে ইউ। ইউ কোন কেস অনুযায়ী পরিবর্তন হয়? অবজেক্ট কেস অনুযায়ী পরিবর্তন হয়। এখন অবজেক্ট কি হবে? রুবেল হবে। যেহেতু সার্জেন্ট বলতেছে, রুবেল শুনতেছে, তাহলে রুবেল অবজেক্ট। তাহলে রুবেলের আমরা প্রোনাউন এখানে কি বসাইছি? হি বসাইছি। এখন তারপর কি আছে? আম, হি যেহেতু বলছে তাহলে এমিজার থাকলে কি বসে? ওয়াজ ওয়ার। তাহলে হি থাকলে কি বসে? ওয়াজ। তারপর কি আছে? ড্রাইভিং। বলছে সো ফাস্ট। তারপর কি? সে আবার বলছে। আবারও এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য এখানে আমি অ্যান্ড দিয়েছি। অ্যান্ড তাহলে সেড দ্যাট। তাহলে ইট থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। ইট। অ্যামিজার থাকলে কি বসে? ওয়াজ। তারপর কি আছে? নট। তারপর হচ্ছে রুল। কে বলছে? ট্রাফিক সার্জেন্ট বলছে। আচ্ছা, সরি স্যার, মাই মাদার ইজ ইন হসপিটাল সো আই অ্যাম ইন হারি, সেড রুবেল। এবার রুবেল বলছে। তো রুবেল যেহেতু বলছে আমরা রুবেল, তো সরি থাকলে অ্যাপোলোজাইজড বসে। সরি থাকলে। স্যার থাকলে কি বসে? রেসপেক্টফুলি। যেহেতু এটা রেসপেক্টফুলি, যেহেতু এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা কি বসাবো? অ্যান্ড টোল্ড হিম। কে বলছে? অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে টোল বসে রিপোর্টিং ভার্ব হিসেবে, আর হিম টেকার অবজেক্ট। অর্থাৎ রুবেল যেহেতু বলতেছে, সার্জেন্ট শুনতেছে। তো শ্রোতাকে আর সার্জেন্ট, তো সার্জেন্টের পরিবর্তে আমরা এখানে কি বসাইছি? হিম বসাইছি।
তারপর ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসে, দ্যাট বসে। এখানে মাই আছে ফার্স্ট পারসন, কোন কেস অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্ট কেস। তাহলে মাই কোন ফর্মে আছে, এখানে পজিটিভ মাই আছে পজিটিভ ফর্মে। তো রুবেলের পজিটিভ ফর্ম কি, হিজ, থার্ড পারসন হিজ। তারপর কি আছে, মাদার। তাহলে এমিজার থাকলে কি বসে, ওয়াজ ওয়ার। তাহলে এখানে বসে ওয়াজ, এখানে কি বসছে, ওয়াজ। তারপর এখানে কি আছে, ইন হসপিটাল। আচ্ছা, এখানে সো আই অ্যাম ইন এ হারি, এটা আবারও অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা কি বসাইতে পারি, যেহেতু একবার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়েছে, আবার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়েছে। এই কারণে আমরা রুবেলের সাবজেক্ট কিনেছি, এখানে হি নিয়েছি। তারপর যেহেতু একবার আমরা বসাইছি টোল্ড বা আদার্স কিছু বসাইছি, এখানে আমরা কি বসাবো, টোল্ডের পরিবর্তে আমরা ফার্দার বসাবো, ফার্দার সেড, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট। তারপর আই সাবজেক্টকে অনুযায়ী পরিবর্তন, সাবজেক্ট কে রুবেল, তাহলে রুবেলের সাবজেক্ট কে হি। এমিজার তাহলে কি বসে, ওয়াজ। তারপর ইন আ হারি, সো তাহলে কি হয়েছে, ফর দিস রিজন। খুবই সহজ যদি নিয়মগুলো রপ্ত করা যায়। ইনশাল্লাহ আমি নিয়মগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব বা ধারাবাহিকভাবে দিব, আমার ফেসবুক পেজেই দেবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।